জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ শেখ মুজিব, লাউ লাউ সালাম, লাউ লাউ সালাম, শেখ শেখ মুজিব, কে বলে রে মুজিব না। সারা বাংলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সালুনি আসছিলেন। 5 মিনিটও আসলো না আমার বাড়ি, বুঝছেন না? পাসপোর্ট থাকে নাই। ইউনূস আবু সাইদের বাবার সাথে 5 মিনিট সময়ও কাটায় নাই, কিন্তু শেখ হাসিনা আবু সাইদের বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন। বাজান আপনাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম। ব্যর্থ সবাই ব্যর্থ ভাই, এই সফল কেউ করতে পারবো না। সরকার আমরা শেখ হাসিনারে চাই। আওয়ামী লীগে তো ভালো আছে, কিন্তু তার নেতৃত্বগুলো খারাপ আছিল। আগে সরকারি আমাদের দরকার গরিবের জন্য। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা আহ্বান জানানো হয়েছে, খুবই আবেগ ঘনিত একটা চিঠি। দর্শক, এইমাত্র শহীদ আবু সাইদের বাবার বক্তব্য নিয়ে রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে। তিনি সরাসরি একই মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, শেখ হাসিনাই ভালো ছিল। দর্শক, অবশেষে পদত্যাগ চাইলো আবু সাইদের বাবা। তিনি বলছেন ডক্টর ইউনূস সাহেবকে পদত্যাগ করতে হবে, পূর্বে হাসিনা সরকারই ভালো ছিল। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর তথ্য আপনাদের কাছে শেয়ার করবো, জানলে বুঝতে পারবেন আসলে আবু সাইদের বাবা কোন বিষয়ে ক্ষিপ্ত হয়ে এই কথাটি বলতেছে, এবং আসলে পূর্বের হাসিনা সরকার ভালো ছিল নাকি বর্তমান ডক্টর ইউনূস সাহেব ভালো আছেন। বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করবো। যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, তাই এই সুযোগটিকে মিস করবেন না। আমরা মূল আলোচনায় চলে যাই। দর্শক, দেখতে পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশে অনেক মানুষ কিন্তু এই যে জুলাই হত্যাকাণ্ডে অনেক মানুষ কিন্তু শহীদ হয়েছে, তাদের খোঁজ খবর নিয়েছে ডক্টর ইউনূস সাহেব। পূর্বে এখন মানুষ যে সমস্ত ফুটেজ তৈরি করতেছে এবং যেগুলো প্রকাশ করতেছে সবই কিন্তু বানোয়াট। যেমন হাসিনাকে পক্ষ নিয়ে অনেক মানুষ কিন্তু অনেক রকম ফুটেজ তৈরি করতেছে, সেই সাপেক্ষে কিন্তু বাংলাদেশে অনেক রকম গুঞ্জন শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে পদত্যাগ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব একজন সুৎখর ব্যক্তি, তিনি বাংলাদেশে উন্নত করতে পারবে না। তাহলে দেখেন, বাংলাদেশে যে পরিমাণ ঋণ ছিল, অনেকটা ঋণ কিন্তু পরিশোধ করে দিয়েছে এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে। ছাত্র জনতারা সকলে মিলেই কিন্তু পরামর্শ করে ডক্টর ইউনূস সাহেবকে বসাইছে। একদল লোক, অর্থাৎ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা ছিল, তারাই কিন্তু এই ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় আর চাচ্ছে না। তাকে নিয়ে বহু রকম কথা বলতেছে। তারা চায় যে বাংলাদেশে আবার হাসিনা চলে আসুক, তারা আবার সুযোগ পেয়ে আগের মতো বাংলাদেশ গড়ে যাতে কাজ করতে পারে। তো আপনাদের কাছে প্রশ্ন একটাই রেখে যেতে চাই যে ডক্টর ইউনূস সাহেব ভালো আছেন নাকি পূর্বে হাসিনা ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।